গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করেছি। তো ছেলের তো স্কুল ছুটি পড়ে গেছে, তো ছেলে এখন চলে এসেছে আমার সাথে উপরে ফুল তুলতে। শত ফুল আজকে বাবা আমার সোনা বাবা তুলছে আজকে আবার। এই মা অমনি করে না, কি পাতা ছিঁড়ছো না, অমনি না, দাঁড়াও আমি তখন দেখাবো, তখন করবে। তুমি হাতে করে নিয়ে দাঁড়াও, এখন দাঁড়াও। প্রতিটা গাছে জবা ফুটেছে আজকে, বেগুনের ফুল এসছে। ওই দেখ মামা, এই জবাগুলো দেখ। তুলবে না ওইভাবে, তুলবে না ওইভাবে, তুলবে না, নষ্ট হচ্ছে বাবা। কি সুন্দর, দেখো শুকিয়ে যাবে তাড়াতাড়ি তুলতে হয়, রোদটা বেশি আছে। এদিকে গোলাপও হয়েছে আজকে, সব থেকে সুন্দর লাগছে এই ফুলগুলো, অপূর্ব সুন্দর। দাও ডালা, দাও ডালা, ধরো ডালা, তুমি ধরেছো, ধরে থাকো, ধরে থাকো, আমার কাছে এসো, আমার কাছে এসো, চলো। দেখেছো আজকে বন্ধুদের দেখাবো আমরা, হ্যাঁ গোলাপগুলো থাক। এদিকে এসো, আমার দিকে এসো, আমি তুলছি। হ্যাঁ তুমি ক্যারি করো, আমি ধরবো, চলো চলো, আমি নিচ্ছি, তুমি হাত দিও না, চলো। তো আমরা এখন সকালবেলা, এই যে আমি পাগলের মতো অবস্থা, কারণ সকাল সকাল প্রচন্ড রোদ্দুর বেটা, পুরোটা করে তুলতে হবে। দাঁড়া, তুমি পারবে? দেখো দেখুন কত সাদা জবা ফুটেছে, এই ফুলটাও কি অপূর্ব লাগছে। হলুদ জবাটা বাদ দিয়ে সমস্ত জবা গাছে ফুল ফুটেছে। দেখো আমার ছেলে কি সুন্দর ঝুড়ি ধরেছে, আমার ছোট্ট টুকরা, দেখবে ধরো না। এই পিঙ্ক জবাগুলো দেখুন কি সুন্দর হয়েছে সত্যি। এই ফুল ঠাকুরের সিংহাসনে দিলে না, এই কালারের জবা হয়েছে 5খানা। হাওয়াটা একটু দিচ্ছে তা বাবা, অমনি টানে না, আমি টেনে দিচ্ছি, তুমি দাঁড়াও, তুমি পারবে না, তুমি ক্যারি করো। হ্যাঁ দেখছেন কত ফুল, এই দেখুন আমার ছোট্ট বেটু। বল বেটা, এটা কি কালার বেটা? রেড তুলে দেবো, আচ্ছা। বাবা এটা 7খানা হয়েছে, এদিকে আরো একটা আছে। ও সাদা জবা এখানে আছে, আর ওই যে মানে সাদা জবাও 7খানা হয়েছে। তো দেখি এদিকে, অপরাজিতা হয়েছে না, ভালো করে ধরবে। হ্যাঁ এই দেখুন ডালি ভরে গেছে, আর ওইদিকে বেগুন বালিয়াগুলো কি বলতে পারবে। চলো চলো এবার, চলো ঘরে যাব। কি রোদ বেটা, ভালো করে ধরবে কিন্তু। দেখি একটু বন্ধুদের দেখিয়ে দি, দাও তুমি ঝুড়িটা ঘোরো, ভালো করে দেখো। হ্যাঁ বলতে একবার দাও, আমার মাঠে দাঁড়া দেবে না ফুলের ঝুড়ি। ও কি সুন্দর ব্যালেন্স করে যাচ্ছে দেখুন, আস্তে আস্তে। ঠিক করে ধরবে, ঠাকুরের ফুল যেন না নিচে পড়ে যায়। তুমি নিজেও ঠিক থাকবে আর ফুলটাও ঠিক রাখবে, ওকে? জুতো রাখার তাকে ঠেকাবে না, ঠাকুরের ফুল। দাঁড়াও, ওয়েট করো, ওয়েট করো, আমি গেট খুলবো। তুমি দাঁড়াও, জুতোগুলো একটু সরিয়ে। এখন না, স্নান করে দিতে হয়, এখন রেখে দাও, স্নান করে দেবে। হ্যাঁ যাও, ঠাকুরের জায়গায় রেখে দাও, চলো। ঠাকুরকে বলো, দেখো কত ফুল এনেছি তোমার জন্য। ফুল কিনেছিস? ও বাবা জানে আমি ওখানে রাখি, দেখেছে আমার ছোট্ট সোনা। এবার চান করবে না, এখন দেরি আছে। দেখুন এখানে প্রচুর ফুল, এগুলো আমি তুলি না, এগুলো জাস্ট দেখতে ভালো লাগে ভীষণভাবে। সব নয়নতারা, যেদিন যেদিন একটু ফুল কম হয় জবা, সেদিন সেদিন এখানে আবার দিয়ে দিই। আর এই যে তুলসী গাছ, তুলসীর একটা ওই হয় না তুলসী হরে কৃষ্ণ লেখা, ওটা নিয়ে আসবো। এই যে মালা দিকে কারি পাতা আনতে বলেছিলাম, মালা দিই এত কারি পাতা নিয়েছে, সারা বছরের কারি পাতা। সেগুলো এখন আমরা মা ছেলে মিলে বাঁচবো। বল বেটু, বেটু একটা একটা করে বেছে দেখি দাও বন্ধুদের। এখন ওর গ্রীষ্মের ছুটি, সকালবেলায় পিডিয়াশিয়ার দুধ খেয়ে পড়া হয়ে গেছে এখনো। এটা কি কি পাতা? না ট্রি তো ঠিক আছে, হ্যাঁ ওটা শেপটা ট্রি। আর পাতাটা কি?
নিম পাতা বলছিলি যে, ও ট্রি লাগাচ্ছে, ও দেখুন, বাহ। ঠিক আছে, তুমি ট্রি করো, আর তো আমি এগুলো একটু সুন্দর করে এখন বেছে নেব, এক ঝুড়ি শুকিয়ে রেখে দেবো, ঠিক আছে। আমি বাঁচছি, আর ওর ওটা দেখুন, ও সুন্দর করে কিন্তু একটা আলাদা জায়গায় নিয়েছে, সেটা বাঁচছে আর কি ওর মতন, ওটাই রাখছে আর আমি লাল ঝুড়িটার মধ্যে রাখছি। তো এগুলো কমপ্লিট করবো বাচ্চা, কারণ কারি পাতার না আমার গাছটা আগে লাগানো ছিল, তো সেটা জল না দিতে দিতে অনেক দিন আগে সেটা শুকিয়ে গেছিলো। তো সেই জন্য মালদিকে কারি পাতা আনতে বলেছিলাম, অনেক কারি পাতা নিয়েছে। আজকে কি কি আমাদের লাঞ্চের মেনু হবে, আম কেটে রেখে আছে, চাটনি হবে, মুসুর কলার বড়া করব পেঁয়াজ দিয়ে, আর আলু করলা সেদ্ধ হবে, আর ওই আলুটা কেটে রাখা আছে ওটা দিয়ে মুসুর কলার বড়ার একটা তরকারি হবে আদা জিরে বাটা দিয়ে। এত গরম পড়েছে না, হাবি জাবি কিছু খেতেই সকালের দিকটা ইচ্ছে করছে না। আর ছেলেকে এখন একটু টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। ফল বার করে রেখেছি, মুসাম্বি আর তরমুজ, তো ওটাই আজকে আমাদের ব্রেকফাস্টে খাওয়া হবে, সাথে ছাতু শরবত খাবো। আর এদিকে ঘরটরগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর মানে ছেলে ঘরে থাকলেও ওর একটা পার্টিকুলার জায়গায় ও ঘাঁটাঘাঁটি করে, কোনো কিছু সেরকমভাবে ঘাঁটাঘাঁটি করে না। অনেক কিছু জামা কাপড় ছিল কাঁচা, সেগুলো ভাঁজ করে রেখেছি। আর আজকে একটু আমাকে কোর্টে যেতে হবে, মানে আমাদের পারিবারিক মানে ব্যবসার কাজের জন্য, সেজন্য একটা জামা বের করে রেখেছি। তো সেই জন্য এখানে দেখুন রান্নাগুলো ঝটঝট করে দেবো। 12:30টার সময় দাদাভাই আসবে, তো দাদাভাইয়ের সাথে আমি বেরিয়ে পড়বো কোর্টে, ঠিক আছে। এখানে দেখুন মুসুর কলার বড়া বানানোর জন্য আমরা তো এই খাবার সোডা, মানে বড়া জাতীয় জিনিসটা বেশি হয় না, আর খাবার সোডা ইউজ করি না। তো গরম তেল টাকে একটু গরম করা থেকে নিয়ে মুসুর কলার বড়াটার ভেতরে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়েছি নুন আর পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, তো সেটা ভালোভাবে বড়া পাকিয়ে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে ঝোলের তরকারিটা বানাবো, আমের চাটনি বানাবো, আর কুকারে দিয়ে দেবো আলু করলাটা সেদ্ধ করতে, আর তার সাথে একটু ঝিঙেও দেবো সেদ্ধ করতে। তো এই হলো ব্যাপার, আজকে রান্নাগুলো ঝটঝট করে সেরে নেবো। তো দেখুন বড়াগুলো হয়ে গেছে একটা সেটে, আর একটা সেট করতে হবে, কারণ অনেকটা ছিল, তো সেই জন্য একটা হয়ে গেছে, নামিয়েছি, আর একটা সেট বসিয়ে দিয়েছি। আর রাতের দিকে আজকে একটু এইখানে করলা আলু সেদ্ধটাও হয়ে গেছে, আর চাউমিন আর চিলি চিকেন বানাবো, মানে এগ নুডলস আর চিলি চিকেন বানাবো। আর তো সকালের তো এটাই থাকছে, একদম প্লেন হালকা পাতলা রান্না। তো চলুন বড়াগুলো ভেজে নিই, আর তারপর বাকি কী কী করছি রান্না সেগুলোও শেয়ার করবো আপনাদের সাথে। আর হ্যাঁ, দেবিকাস লিটিল ওয়ার্ল্ডের প্রতিটি পরিবারের সদস্যকে অনেক ধন্যবাদ যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে, আপনারা দেখছেন। প্লিজ আপনারা এভাবে আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। তো আমার তো এই ছোট্ট একটা সংসার, এর মধ্যে আমি যা করি সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখতে পেলেন কারি পাতাগুলো ছাড়িয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। আর এই আম গাছটায় এত আম ধরেছে, মানে পাতা দেখা যাচ্ছে না, শুধু আমই দেখা যাচ্ছে। আর আমাদের এই ওপর থেকে নিচের যে গাছটা, এখানেও বেশ মানে এক একটা ডালে থোকা থোকা আম ধরেছে। দাঁড়ান একটু জুম আপ করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই হলো ব্যাপার, সকালের ওয়াশিং মেশিনে কাছাকাছিও ভিজিয়ে দিয়েছি। দেখুন আমগুলো দেখছেন কি সুন্দর লাগছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, একটু পড়ছেও না। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো কাছাকাছিটা কমপ্লিট করব, আর ওদিকে রান্নাটাও কমপ্লিট করব। 12:30 নাগাদ বেরিয়ে পড়বো। হাজব্যান্ড এখন বেরিয়ে গেছে কাজে, ও ফিরবে, ও থাকবে ছেলের কাছে, আর আমি বেরোবো মানে আমার দরকারি কাজে, ঠিক আছে। এখানে দেখুন বড়ার ঝোলটা হয়ে গেছে, টমেটো আলু আদা জিরে বাটা দিয়ে। এবার আমের চাটনিটা হয়ে গেলেই, আর ওদিকে কয়েকটা বড়া তুলে রেখেছি। আর এদিক থেকে ও ফেরার পথে শিমুলতলা বাজার থেকে ঝিঙে টমেটো তারপর আলু কাঁচা লঙ্কা এইসবগুলো নিয়ে এসছে। তো এগুলো নিয়ে এসছে, এগুলো আমি পরে কাজটা ছেড়ে আসি, বিকেলের দিকে ভালোভাবে ফ্রিজে গুছিয়ে রাখবো, ঠিক আছে। এটা নামিয়ে নিই। তো পরে আর কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। দেখুন এখানে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো বললামই আগে যে একটু কাজ আছে, মানে মানে আমার হাজব্যান্ডের অফিসিয়াল কিছু কাজ, যেখানে আমাকে একটু যেতে হবে। তো সেই জন্য ছেলেকে বলে এসেছি যে আমি স্নান করতে যাচ্ছি, ঠিক আছে। ওর বাবার কাছে ও আছে, তো আমি বেরিয়ে পড়বো, দাদাভাই চলে এসছে। তো চলুন দেখি, আমি অনেকবারই যাই কাজে, কখনো শেয়ার করা হয়নি। যদি পারি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোর্টে মানে ভিউটা, ঠিক আছে। এখানে দেখুন আমি ওই ওয়েটিং রুমে ওয়েট করছি, যখন দরকার হবে তখন আমাকে যেতে হবে অফিসিয়াল ওয়ার্কের জন্য, ঠিক আছে। চলুন বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে।
গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরে ফিরলাম 2:30টার সময়। ছেলেকে হাজব্যান্ড খাইয়ে দিয়েছিল, আমি এসে ঘুম পাড়ালাম। তারপর আমি লাঞ্চ করে এতটাই টায়ার্ড যে আমি আর ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। তো এখন চলে এসেছি বারান্দায়। আর একটা বেড়াল কি সুন্দরভাবে কোথা থেকে কোথায় গেল সেটা আমার ছেলে দেখছিল আর আমাকে ডাকলো, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এইটাকে দেখো, এইটাকে দেখো, ডোন্ট ওয়ারি, বিড়াল জল আনছি, জল খাবে, কিচ্ছু খাবে না বিড়াল, তুই চুপ করে বস। কোথায় গেল বিড়ালটা? দেখো দেখ দেখ ঝাঁপাবে, দেখ দেখ ওদের ঝাঁপাবে 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 ওদের ঝাঁপাবে ঝাঁপাবে। ওই দেখ 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 উঠে উঠে যাচ্ছে। পড়ে যাবে বেটু, বোতলটা পড়ে যাবে, বোতলটা রেখে দিয়ে আয়, বোতলটা রেখে দিয়ে আয়। দেখ আবার যাচ্ছে, দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কোথা থেকে কোথায় গেল দেখ। চলে গেছে তুমি কেন করছো? এই হেনা টেনা করা হয়েছিল, তো যাই হোক এবার মানে হাতটা গ্লাভস বা কিছু পরিনি আর কি। এবার মানে ভাবলাম যে একটু নেল পালিশ গুলো করে নি, হাতটা দেখতেও বেশ সুন্দর লাগলো। চলো চাউমিনের রেসিপিটা আজকে পুরো ফুল রেসিপি শেয়ার করবো, ঠিক আছে? যে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে চাউমিনটা বানানো। আর আজকে চাউমিন আমি একটু আমার জায়ের মেয়েকেও পাঠাবো, কারণ ও নুডলস খেতে ভীষণ পছন্দ করে, তোকে দেবো, ওর জন্য বানাবো। আর আমার ছেলে তো পছন্দ করে, বাচ্চারা সবাই পছন্দ করে। ব্যাপারটা হচ্ছে এগুলো তো ওদেরকে দেওয়াটা এই মাসে একবার কি দুবার, এটার জন্যই ঠিক আছে, তাই না বলো? চলুন কথা বাড়াবো না, ঝটঝট করে রান্নাটা বসিয়ে নিই, ঠিক আছে? রাতের রান্না। আর ছেলে একজনকে দেখিয়ে দিই ছেলেকে কি করছি। মানে আজকে এখন দিয়ে সকাল সকাল পড়তে বসিয়ে দিয়েছি, আর ওকে 9টার আগে আমি টিভি চালিয়ে দিই না সন্ধ্যাবেলা। তো যেহেতু আমি মানে ওকে টিভি এখন চালিয়ে দেবো না, তোকে খেলার একটা ব্যাপার বলে এসেছি। তো চলুন দেখি ও কি মানে কীভাবে খেলছে, একটু আপনাদের সাথে শেয়ার করে নিই, ঠিক আছে? কি সুন্দর খেলছে, দেখতেই পাচ্ছেন ছেলে কিরমভাবে খেলছে। আমি আস্তে কথা বললাম। তো চাউমিনের প্যাকেট বের করে নিলাম, আর এখানে বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর এগুলো কাটা আছে। বিনসটা না মালাদি একটু অন্যভাবে কাটিয়েছে, যাই হোক একটু তেঁচিয়ে কাটতে বলেছিলাম ইয়ে করে। আর এখানে আছে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিউব করা। 3টে ডিম নিয়েছি, 2টো ডিম দিয়ে দেবো চাউমিনে, এগ নুডলস হবে। আর একটা ডিম আমি ওই চিকেনটায়, যেটা চিলি চিকেনের ব্যাটারটা বানাবো সেই জন্য। চিকেনটা যখন সকালে নিয়ে এসেছিলাম তো ফ্রিজে 2বার ধুয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আরও ভালো করে পরিষ্কার করব, করিয়ে এটা চিলি চিকেনের সব কিছু রেডি করব, ঠিক আছে? আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার। আর নীল পলিশের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক চলুন ঝটঝট করে বসিয়ে দিই। এদিকে দেখুন গরম জল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিয়েছিলাম 2 ফোঁটা তেল আর একটু নুন। যখন খুব মানে হাই ফ্লেমে গ্যাসটা ফুটছিল আর কি, জলটা সরি, তো তখন চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। আর বেশিক্ষণ ফোটাই না, কারণ এইভাবে করলে না চাউমিনটা সেদ্ধও হয় আর ভীষণ ঝুরঝুরে থাকে। তো আমি তো এইভাবে বানাই, আপনারা কীভাবে বানান একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে, বোনলেস কিন্তু নয় অবশ্যই, কারণ চিলি চিকেনের পিস করেই আনতে বলেছিলাম দোকান থেকে। দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল তো বানাতে পারে। গোলমরিচের ঝালটা না আমার ছেলেও খেতে পারে, আর জায়ের মেয়ে মানে দিদিভাইয়ের মেয়ে রাই ও খেতে পারে। তো দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, ঠিক আছে? আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, যেটা আমি এইমাত্র করে নিলাম, মানে ছাড়ানো ছিল করে নিলাম। আর আমি অনেকে সোয়া সস অ্যাড করে, কিন্তু আমি সোয়া সস দেবো না, আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। এতে ফ্লেভারটা মানে গন্ধটা না বেশ চিকেনের পকোড়ার ভালো আসে আর কি। আপনারা কীভাবে মানে চিলি চিকেন করার সময় পকোড়াটা বানান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক চলুন এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর এটাকে বেশ ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো, ঠিক আছে?
আর তারপর চাউমিনটা একদিকে বসিয়ে দেব, ওই ভাজাগুলো আর কি, যেগুলো ভেজিটেবলস ভাজাগুলো করবো। আর তারপর আরেকটা কড়াই পকোড়াগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। আর এই পকোড়া করতে করতে আমার ছেলেকে আবার দিতে হবে, কিন্তু ও ভীষণ পছন্দ করে এই ধরনের পকোড়া খেতে। আর বাইরের পকোড়া টকোড়া তো ওকে আমি দিই না, তো বাড়িতেই বানিয়ে দেওয়া, সবসময় তো শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে পুরো ফুল ইয়েটা শেয়ার করি, কিভাবে করি আর কি। এটা হয়ে গেছে। আর এদিকে চাউমিনটা রাখলাম কেন না, এদিকে একটা কড়া বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা তো পকোড়াগুলো ভাজবো। চাউমিনের এগুলোকে ভাজতে বসিয়ে দিচ্ছি, এটা হোক। চলো তেলটা দেব। পকোড়াগুলো ভাজতে হবে, সেই জন্য আমরা তো সাদা তেলটা, একেবারে সাদা তেল যেটা হয় সেটা খাই না, সর্ষের তেল আর রাইস ব্রেন তেল। রাইস ব্রেন তেলে সব কিছু হয় আমাদের, ঠিক আছে। কড়াটা গরম হোক, চিনিটা সুস্থ দেওয়াই আছে। পকোড়াগুলো মোটামুটি যে কোয়ান্টিটি হয়েছে 3টে সেটে আমাকে ভাজতে হবে। তো দেখুন ফার্স্ট সেটটা বসিয়ে দিয়েছি, আর কি সুন্দর দেখতে হয়েছে না। এটা তো মানে কয়েকটা রাখবো একটু পকোড়া খাওয়ার জন্য, আর বাকিগুলো খুব বেশি ফ্রাই করব না। তো যেহেতু চিলি চিকেন হবে বুঝতেই পারছেন। তো এদিকে আরও রয়েছে, এটা ফার্স্ট সেটটা হচ্ছে, তো এটা হোক। আর তার মধ্যে দেখে নিই চাউমিনের ইয়েটা দিয়ে, মানে চাউমিনটা দিয়ে দিই। আর হ্যাঁ, এই দেখুন এটাও ভালোভাবে হয়ে গেছে ভাজা। এবার চাউমিনটা অ্যাড করে দেবো, দিয়ে দেবো একটু টমেটো সস, একটু সয়া সস। এই দেখুন পকোড়ার সেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে না। আর এদিকে দেখুন চাউমিনটা মিশিয়ে নিয়েছি, এবার ডিমটা দিয়ে অ্যাড করে দিলে, মানে ডিমটা আমি আলাদা করে ভাজবো, পকোড়াটা ভাজা হয়ে গেলে ডিমটা আগে ভেজে নেব, তারপর এর মধ্যে অ্যাড করে দেবো গোলমরিচ আর নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে রেখেছি, দুটো ডিমকে। ঠিক আছে, আর একটা সেট বসিয়েছি, এটা হলে আরেকটা সেট হবে। তারপর আমি ডিমটা ভেজে ওপর দিয়ে দিলেই আমার তৈরি হয়ে যাবে এগ নুডলস। এরকম ফেটিয়ে রেখে দিয়েছি, এবার এরকম ডিমটা ভেজে নেবো বেশ সুন্দর করে। ঠিক আছে, এগুলো নামিয়ে নিই, তাহলে এটা হয়ে গেলে নামিয়ে নিই। আর এদিকে চাউমিনটার হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন এই যে এগ চাউমিনটা একটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ঠিক আছে, মানে দিদিভাইয়ের মেয়েও আমাকে বলেছে খুব ভালো হয়েছে খেতে আর কি। তো যাই হোক, একদিকে চিলি চিকেনের ওইগুলো বসিয়ে দিয়েছি, ওই কী বলে ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলো হালকা হালকা ভাজা হবে, পকোড়াগুলো ভেজে তুলে রেখেছি। এদিকে দেখুন ওদের জন্য দিয়ে দিয়েছি চিলি চিকেন আর চাউমিন, আর এদিকে আমাদেরও রেডি চিলি চিকেন আর চাউমিন, ছেলেকে খাওয়াতে বসেছি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।